যাবো হচ্ছে বাইকে করে গাছ কিনতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ মৌসুমি। গুড মর্নিং। সো আজকে আমার সারাটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 7:30 মতন। তো আজকে আমার আর যিশুর একটু বেরোনোও আছে, একটু বাজারে যাব, কিছু কাজ আছে তাই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সো দেখতে থাকো। ফ্রেশ হয়ে সবমাত্র আসলাম ছাদে। ওই বিয়ের আগে মাকে যেরকম দেখতাম সকালবেলায় উঠে বাসি জামা কাপড় ছেড়ে নিত, তো আমিও তাই করলাম, ফ্রেশ হলাম। মানে আজকে আমার মনে হচ্ছে না জামা কাপড় ধুতে ধুতেই আজকে আমার সারাদিন চলে যাবে। মানে এখন এক গাদা জামা কাপড় ধুয়ে দিয়েছি, আবার কিছু ভিজিয়েও রেখেছি, সেগুলো স্নান করার সময় ধুয়ে দেবো। আর ভালো রোদও উঠেছে দেখলাম। আর এখন না রোদে আসতে মোটে ইচ্ছা করে না। মানে শীতকালে রোদটা যেরকম হয় 9টা বলো 10টা বলো সকাল, বা 11টা 12টাও বলো, খুব ভালো লাগে। এখন সবে বাজে 8:30টাও বাজেনি, 8টা 10। তো এখনই রোদটায় আসতে ইচ্ছা করছে না। আমি এখনও ফ্রেশ হয়ে চুল ঠুল কিচ্ছু আমি এখনও বাঁধিনি, মানে আমি খুলিনি, আঁচড়াইনি, বাঁধিনি। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিই। এখন এই ঘরে বসে আমি 10 মিনিটের জন্য মেডিটেশন করব। আসলে আমি না এখন প্রত্যেক দিনকেই সকালবেলায় যখনই ওপরে আসি ছাদে জামা কাপড় মেলতে, এবার কোনো দিন ধরো আমি যোগা করলাম বা কোনো দিন আমি এক্সারসাইজ করলাম, তো আমি এই ঘরটাতেই করি। বা আমি ছাদেও করি অনেক সময়, বাট এখন তো রোদ উঠে গেছে, আর রোদ উঠে গেলে আমি ছাদে কোনো রকম কোনো যোগা বা এক্সারসাইজ করি না। আর মেডিটেশন করলে আমি অনেক সময় ছাদে বসে বসে করি, মানে রোদ না উঠলে। বাট আজকে একটু এখানে 10 মিনিটের জন্য বসে মেডিটেশন করব। আসলে যিশু নিচে ঘুমাচ্ছে, তো এখন ওকে বিরক্ত করে লাভ নেই। আর আমি যখন মেডিটেশন করি আমি তোমার ওই মানে মেডিটেশন যে সাউন্ডগুলো হয় না ওগুলো আমি ছেড়ে করি, মানে আমার এত শান্তি লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে নিচে গিয়ে চুল আঁচড়াবো, যিশুকে ঘুম থেকে ডেকে তুলবো, তারপর আবার রান্নাঘরে যাব, গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। আর তোমাদেরকে বললাম যে যিশুর সাথে একটু বাজারে যাব। আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে যাব হচ্ছে ফার্স্টে কিছু গাছ কিনতে, কারণ কয়েকদিন আগে আমরা অনেক গাছ কিনেছি, আমাদের বাড়ির সামনের থেকে যাচ্ছিল একজন। তো আমি অনেক দিন ধরে গন্ধরাজ ফুলের যে গাছটা হয় সেটা খুঁজছি, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। মানে আমি অনেক জায়গাতে খুঁজেছি, বাট আমি খুঁজেই পাচ্ছি না। তো যিশু এক জায়গায় খুঁজে পেয়েছে, আগের দিন দেখেছে, তো ওনাকে বলেও এসছে যে আমরা কিন্তু আজকে যাব, মানে এই ডেটটা দিয়ে এসছে। তো আজকে যাব, তাই ওই ফুলের গাছটা কিনবো, তার সাথে দেখি যদি আরও ভালো কিছু পাই। আর এছাড়া আজকে তো 30 বা 31 তারিখ হয়ে গেছে মাসের, তো সামনের মাসের মুদি যে মানে বাজারটা হয় সেটা করে ফেলবো। তো তাই জন্য রান্নাঘরে গিয়ে দেখতে হবে যে কী কী আছে কী কী নেই। তো দাঁড়াও, তার আগে মেডিটেশনটা করে নিই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. মামুনি আমাকে 5টা ভেন্ডি আর হচ্ছে 2টো ডিম দাও। আমার ডায়েটে
এই ডিটক্স ওয়াটারটাই হচ্ছে আমার মানে সব কিছু। মানে দেখো, ডায়েট করছি মানে যে কোনো রকম কোনো কিছু চিট করব না বা এটা খাবো না ওটা খাবো না, সেটা তো হয় না। মানে আফটার অল আমিও মানুষ, মানে সবারই সব কিছুই খেতে ইচ্ছা করে, তো আমারও ধরো খেতে ইচ্ছা করে। তো সেই হিসাবেই যখনই ধরো কোনো কিছু খায়, মানে এটা আমার ডায়েটিশিয়ানেরই বলে দেওয়া, আমার মর্নিংয়ে ধরো যে ডিটক্স ড্রিঙ্কটা থাকে সেটা যেন কোনোভাবেই পরের দিনকে মিস না যায়। তো আর রেগুলার তো আছেই, মানে ডিটক্স ড্রিঙ্ক রেগুলার আছেই, রেগুলার খেতেই হবে। তো মানে এটার জন্যই হয়তো মানে আমার সব দিক থেকে, কারণ এই ডায়েট করার আগে আমার স্কিনের অবস্থা খুব খারাপ ছিল, সত্যি কথা। হ্যাঁ, যদিও এখন নিজে অনেকটা কেয়ার করি, মানে ওই তোমার উইকলি বলো যে কোনো একটা ফেস মাস্ক ইউজ করা, বা যে শীট মাস্কগুলো হয় সেগুলো ইউজ করা, আর এছাড়াও ধরো একটু বেশি জল খাওয়া, ফল খাওয়া, এগুলো তো আছেই। বাট তার পাশাপাশি মানে ডায়েটেরও তো কিছু ব্যাপার থাকে, আগে তো অত কিছুই বুঝতাম না। এখন যেরকম অনেক রকম অনেক কিছু খাওয়া হয় যেগুলো আমি আগে খেতাম না। আর তার পাশাপাশি হচ্ছে এই ডিটক্স ড্রিঙ্ক, মানে এত ভালো জিনিস, খুব ভালো। তো তোমাদের সাথে এখন একটু বক বক করছি, কারণ ভাত ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা হওয়ার পরে তারপরে ডিম সেদ্ধটা বসাবো। আর ভেন্ডি নিলাম, কারণ আমার ডায়েটে মানে প্রত্যেকটা দিনকেই ভেন্ডিটা আছে, মানে ভেন্ডি সেদ্ধটা। তো ওটা দুপুরের জন্য আমি করে রাখবো, আর দুপুরের ভাতটা করে রেখেও আমি তারপরে যাব। আর বাদ বাকি যে রান্নাবান্না সেগুলো সব মামুনি করবে। অন্যান্য দিন দুপুরবেলায় যা রান্নাবান্না হয়, ধরো যদি 4 রকম পদ হয় তাহলে 2 রকম পদ আমি করি, 2 রকম পদ মামুনি করে। কিন্তু আজকে আমি একটু বেরোবো, তো সেই জন্য আজকে মামুনি বাদ বাকিটা রান্না করবে। আমার বিয়ের প্রথম প্রথম যখন আমি রান্না করা শুরু করি, যখন আমি সংসারের কাজবাজ করা শুরু করি, আমার না তখন খুব মানে কষ্ট হতো, কান্না পেতো, খুব খারাপ লাগতো যে মায়ের কাছে থাকলে তো এগুলো করতে হতো না, বা মা করতে দিত না। বাট এখন বিশ্বাস করো, এখন করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। আর সব থেকে বড় কথা, এখন জানো তো যতটা আমি কাজের মধ্যে থাকি না, আমার খুব ভালো লাগে। কারণ কাজের মধ্যে থাকলে আমার সারাদিনে বসে থাকাটা হয় না, শুয়ে থাকাটা হয় না। আর এছাড়াও যেন তো আমি অনেক কিছু শিখতে পারি। মানে এখন ধরো রান্নাঘরে ঢুকে কোন রান্নাটা কিভাবে করতে হয়, বা কোন কাজটা কিভাবে করতে হয়, বা কত তাড়াতাড়ি করে আমি সব কিছু কাজ করতে পারি, এগুলো অনেক কিছু শিখেছি। এখন আমি বসে বসে মুদি বাজারের লিস্টটা বানাবো। তোমার ডিটক্স ওয়াটার খেয়ে রান্নাঘরে গেছিলাম, তো তখন গিয়ে দেখলাম যে মোটামুটি ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে, মানে ভাতটা আমি উবুর দিয়ে এসেছি, আর ডিম সেদ্ধটা বসিয়ে আসলাম। আর এরপরে ভেন্ডি সেদ্ধটা বসাবো। যিশু একটু বেরিয়েছে, তো যিশু আসুক, যিশুকে ব্রেকফাস্ট দেবো। আর মামুনি আর বাবা নিজেরটাই নিজে মানে মানে নিজের আর কি নিয়ে খেয়ে নেয়, তো যিশুকে দেবো সকালবেলার খাবারটা। আর আমি খাবো, আমি আজকে একটু পাকা পেঁপে খাবো, আর তার সাথে একটু সিডস আর আমন্ড, এই তো খেয়ে দেন বেরোবো। তো তার আগে আমি মুদি বাজারের লিস্টটা বানিয়ে নিই। আমি সব দেখে নিয়েছি কী কী লাগবে। একটা কথা, মানে তোমাদেরকে আমি একটু আগে বললাম যে আমি বিয়ের আগে সেরকম কোনো কাজবাজ করতাম না। প্রথম প্রথম যখন আমি এখানে আসি, যখন কাজবাজ করতে হয় তখন খুব কষ্ট হতো, কান্না পেতো, মায়ের কথা মনে পড়তো। আর এখন আমার মুদি বাজার করতে এত ভালো লাগে, মানে এই 6 থেকে 7 মাস মতন হলো আমি আর যিশুই যাই। তো যিশু কিন্তু মানে কোনো রকম কোনো কিছু দেখে না, মানে আমি মানে একদম প্রত্যেক মাসে রান্নাঘরে গিয়ে দেখি যে কোনটার কোন জিনিস লাগবে আনতে, বা কতটা পরিমাণে আনতে লাগবে, কোনটা নেই। তো একদম পুরো লিস্টটা বানিয়ে আমি দোকানে যাই, গিয়ে যিশু বলল বা আমি বললাম, দেন নিয়ে চলে আসি। আর বিশ্বাস করো খুব ভালো লাগে, মানে জানো তো আমি না এখন অনেক কিছু শিখতে পারছি। মানে বিয়ের প্রথম প্রথম দেখতাম যে আমার শ্বশুরমশাই আনতো আর মামুনি গুছিয়ে রেখে দিত, বিয়ের আগে আমার বাবাকে দেখতাম, মাকে দেখতাম। বাট এখন এই জিনিসগুলো আমি মানে করছি বলেই জানতে পারছি, শিখতে পারছি। আলটিমেটলি একটা ব্যাপার কি জানো তো, আমার মা বলতো যতদিন না কোনো কাজের মধ্যে না ঢুকবি ততদিন কিছুই শিখতে পারবি না। তো আলটিমেটলি সবসময় কাজের মধ্যে থাকা মানে এটাই যে আমি অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। তো আমার তো মুদি বাজারের লিস্ট হয়ে গেছে, মানে আমি লিস্ট করেই আমি তোমাদের সাথে কথা বলছি। তো ব্রেকফাস্টটা করলাম তার মাঝখানে। তো আমি মানে যিশুই আমাকে বললো যে এই রোদ্রের মধ্যে তোরা 2-2 বার করে যেতে হবে না,
ও চলে গেছে লিস্টটা নিয়ে এইবার বাজারটা করতে। তো ও বাজার করে নিয়ে আসবে, বাজারটা গোছাবো, দেন তারপরে বেরোবো, যাব হচ্ছে গাছের ওখানে। ফার্স্টে যাব হচ্ছে কি আমাদের কাছাকাছির একটা নার্সারিতে যাব, সেখানে গিয়ে মানে সেখানেও বলে এসছে রাখতে, যদি সেখানে না পাই তাহলে আর একটা জায়গায় যাব। যা রোদ, মানে এখন বাইরে বেরোনোর উপায় নেই। বাট কি বলতো, কিছু কিছু না নার্সারিতে মানে ওখানকার লোকেরাও বলে, মানে যারা আর কি ধরো মালিক, যে সন্ধ্যের দিকে যেতে না বা বিকালের দিকে যেতে না, তাহলে গাছগুলো প্রপারভাবে দেখা যায় না বা বোঝা যায় না। তো সেই জন্যই আমরা ভাবলাম তাহলে ঠিক আছে থাক, কষ্ট করে হলেও দুপুরবেলাতেই যাব, মানে দুপুরের মধ্যেই যাব। If we tried it, we can make it, but don't we ever? মুদি বাজার গোছানো কমপ্লিট, আর এখন বেরোবো। এই কুর্তিটা পরে যাচ্ছি, তো যা রোদ বাইরে, সানস্ক্রিন তো ইউজ করতেই হবে, তার আগে আমি টোনার ইউজ করছি। সো আমি একদম রেডি, তো যাবো হচ্ছে বাইকে করে গাছ কিনতে। এবার সত্যি কথা বলতে গেলে জানি না বাইকে করে কটা গাছ কিনতে পারবো, আমার তো 2 থেকে 3টের বেশি কেনার ইচ্ছা নেই, বাট যিশু গাছ দেখলে পাগল হয়ে যায়। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে, বিশেষ করে হচ্ছে গন্ধ ফুলের গাছ আমার খুব ভালো লাগে, আর সেই জন্যই গন্ধরাজ ফুলের গাছটা আমার মানে আনার ইচ্ছা। তো যিশু একটু আগে বাজারে গেছিলো, তো আমরা যাকে কথা দিয়ে এসেছিলাম, মানে যাকে বলে এসেছিলাম যে আমরা যাব, তোমাদেরকে আগে আগে বলছিলাম, তো ওনাকে দেখলো যে উনি এখনো বসেনি। এবার যাওয়ার সময় আমরা একবার ঘুরে যাব, যদি দেখি উনি বসেছে তাহলে ওখান থেকেই নিয়ে নেব, আর না হলে আমরা চলে যাব সোজা বুমার নার্সারিতে। তো দেখি কী কী গাছ পাই, সবটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কাপ কে আছে? কাপ, হ্যাঁ কাপ এগুলো হবে। এই আছে না আর আছে? না, ভালো একটু বড় সাইজ চাইছিলাম। তো ফাটাই মনে হচ্ছে গো। একদম চড়টাও দিয়ে শত অসুবিধা হবে না, অসুবিধা হবে না তোমার। ফাটাটা নেব দেখেও, আর নেই। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, কি সুন্দর দেখ ইনডোর প্ল্যান্টগুলো। ওই যে কাকা জেট। আমি এবার একটা ছোট মানি প্ল্যান্ট, এই যে এটা হচ্ছে পিস লিলি, এটাই আমি খুঁজেছিলাম। এটা কি করে নাকি? এটা কাটলে বলে শো এর জন্য। হ্যাঁ নন্দা নিবি? নয়নতারা নিতে পারিস। এই রানী কালার, রানী কালার, এটা মানে ফুটাই দেবো। ভুটানি না জাপানি সামথিং কি যেন একটা নাম, আমি তো জানি না, মনে নেই আমার। বস্তু স্লিপ চাকরি করবে। এদিকে সব জবা। জবা নেব না, জবা অলরেডি বাড়িতে তো 2-3টা আছে। এটা নে, ধর। আচ্ছা, তোমার এই এখন তোমার মানে গাছের গোড়া ভেজা থাকলে তাও কি গাছে জল দেব? না না, তবুও দেখছি গাছের গোড়া ভেজা, কিন্তু দেখছি পাতা তোমার হলুদ হয়ে যাচ্ছে। পাতা হলুদ হয়ে যাচ্ছে খাবারের কম, আমি তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা এবার বলো, আমার বাড়িতে গাছ আছে, একটা পাতা হলুদ হয়ে দিল, হ্যাঁ, খাবার কম। খাবার কম, এবার পাতাগুলো হলুদ হয়ে আসছে, খাবার দিতে পারছি না বৃষ্টির জন্য। আচ্ছা আচ্ছা। কি রোদ, কটা বাজে বাবা? কোন একটা বাজে। অনেক গাছ নিয়েছি, জানি না কি করে নিয়ে যাবে। ওনার সঙ্গে দেখা হলো তাই, ভালো তাহলে কি করে আসতাম কে জানে। এই নয়নতারাগুলো কত করে নিয়েছে? 20 টাকা 20 টাকা। চারটে, একটা টবেই বসাবো। রানী, লাইট গোলাপি, এটা সাদা, সাদা
আর এটা কি কালার বলতো? এটা হচ্ছে পিচ কালার। পিচ কালার, এটা হচ্ছে দুধে আলতা কালার। এটা দুধ হালকা কালারও না, এটা পিচ কালার। পড়ে গেছে তো করবে না, অলরেডি এত তো ঝাঁকুনি হচ্ছে, তারপরে আবার অলরেডি এখনই দেখ ফুল কিরকম নেতিয়ে গেছে। আচ্ছা, এই গেল 4টে গাছ। 3 থেকে 4টে গাছ কিনবো বলে কতগুলো গাছ? দুটো গাছ কিনবো বলে গেছিলাম, দুটো। আমি ঠিক করেছিলাম 3টে হয়তো হবে। আর কিনতে হলো 4টে ম্যাক্সিমাম। কয়টা গাছ কিনেছিস? তাই তো দেখছি দেখ, নয়নতারা 4টেই, মানে একটাই গাছ 4 রকমের আর কি, মানে একই রকমের গাছ, একই রকমের গাছ 4টে। আমার জন্য তো একটা গাছের টাকা নেই। এটা হচ্ছে জুই, এই যে গাছটা হচ্ছে খুব ভালো আছে। এইটা তুই বলছিলিস না ওখানে, এটা আমার অনেকটাও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা কিন্তু আমি চয়েস করেছি। কি বলছিলিস তুমি? ভালো হবে না? পাগলা। জবা, এই কালারটা খুব সুন্দর হয়েছে। এটা ছিল কি ছিল? গন্ধরাজ। এ দেখ, এটা নিয়েছি দেখ, কুড়িগুলো দেখ কি বড় বড়। তুমি হয়ে গেছে, তুমি বাবার কাছে নাও ভালো। সেটা না, মানে কুড়িগুলো কি বড় বড়, সব সময় আর একটা যে গন্ধরাজ ফুল গাছ আমরা নিয়েছি ওটা হচ্ছে ছোট ছোট হবে ফুল। কিছু এটা কিন্তু খুলে দিবি গরুটা। আজকাল পরশু এই গিফটটা দেখ, আমি কিছু চয়েস বুঝো, পাশে নিয়ে এসছি। হ্যাঁ। আমার হালাত পুরো খারাপ হয়ে গেছে, মানে এই রোদ্রের মধ্যে প্রথম কথা যাওয়া, তারপরে আবার নার্সারিতে অত রোদ্রের মধ্যে থেকে এতগুলো গাছ খুঁজে খুঁজে আনা। বাট ভীষণ খুশি, আমি ঠিক করেছিলাম যে আমি একটা গন্ধরাজ ফুলের গাছ কিনবো, বাট আমি 2টো কিনেছি। তো যিশু একটু পরে সব গাছগুলো বসিয়ে দেবে, আমি আর থাকবো না। তো তোমার ওই মোটামুটি সব টবগুলোই আছে, খালি ওই আমার যে ইনডোর প্ল্যান্টটা গাছটা, মানে পিস লিলি যে ফুলের গাছটা, আর তার সাথে হচ্ছে গন্ধরাজ ফুলের যেটা বড় গাছটা, এই দুটো গাছের জন্য একটু বড় টবের প্রয়োজন। তো যিশু ওই দুটো টবই আনতে গেছে, তারপরে ও এসে সব গাছগুলো বসিয়ে দেবে আজকে বিকালের মধ্যে। আর বিশ্বাস করো, মানে আমরা গিয়েছিলাম বাইকে, তো একটা কোনো ব্যাগ নিয়ে যায়নি, কারণ জানি যে মাত্র 2টো গাছ কিনবো, কি হবে আর ব্যাগ নিয়ে গিয়ে। বাট যখন এতগুলো গাছ কিনেছি, মানে নার্সারি থেকে বেরোনোর সময় খালি ভাবছি কি করে বাড়িতে আসবো। তো যাই হোক, নার্সারির সামনের থেকে আমার শ্বশুরবাড়ির পাড়ায় একজনের সঙ্গে দেখা হয়েছে, তো তার টোটোতে করে এসছি বলে একটু বাঁচোয়া, মানে রোদটা গায়ে লাগেনি, নিজেও একটু ভালোভাবে আসতে পেরেছি, আর গাছগুলোকেও ভালোভাবে আনতে পেরেছি। তো যাই হোক, এখন যাব স্নান করতে। আর তার আগে তোমাদেরকে দেখাবো যে ওই মাটির যে জিনিসগুলো বিক্রি হচ্ছিল একটা দোকানে, সেখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি মাটির। তো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। নন স্টপ যদি একভাবেই আওয়াজটা হতে থাকে না, এত বিচ্ছিরি লাগে, কিন্তু কিছু করার নেই, পাশের বাড়িতে কাজ হচ্ছে। তো মাটির জিনিস কিনেছি হচ্ছে 4টে কাপ কিনেছি, আমরা 4 জনই মানুষ বাড়িতে, তাই 4টেই কিনেছি। এত সুন্দর লাগছিল মাটির কাপগুলো দেখতে, যে জলের বোতলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভেবেছিলাম ওই জলের বোতলও কিনবো। তো জলের বোতল আর কিনিনি, কয়েকদিন পরে একটা কলসি কিনে নিয়ে আসবো, মাটির কলসি। এই যে দেখো কাপগুলো, এটা হচ্ছে ওয়াইন গ্লাস। তো ওয়াইন খাবো না কি জানি না, বাট দইয়ের শরবত, আমপোড়ার শরবত একটু খাওয়া যেতে পারে গরমেতে। কেমন হয়েছে অবশ্যই জানিও। If we try to, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. এই টোনারটা 1 মাস মতন হলো আমি ইউজ করছি, আর এটা যে আমার কি ভালো লাগে, মানে এটা তো এখন বলতে পারো একটা ভাইরাল একটা প্রোডাক্ট, অনেকে ইউজ করছে। তো তোমরাও চাইলে এটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। মানে এটা ইউজ করার পর না, মানে জাস্ট ফেসে একটা আলাদাই একটা গ্লো দেয়। তো যাই হোক, এখন ঝটপট স্কিন কেয়ারটা করে লাঞ্চ করব।
আজকে তো আমি রান্না করিনি, কারণ আজকে আমি সকালবেলা বেরিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে মামুনি রান্না করেছে, মানে আমার শাশুড়ি মা। আর আমার শাশুড়ি মার হাতের একটা রান্না আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে ওই লোটে মাছের ঝুরোনা চচ্চড়ি কি বলে সেটা। তো আমি যেন তো বিয়ের আগে লোটে মাছ খেতামই না, বাট বিয়ের পরে এই রান্নাটা আমার এত ভালো লাগে, তো আমি মাঝে মাঝেই খাই। তো আজকে আমার ডায়েটে মোটামুটি একটু চিট হবে, একটু উল্টোপাল্টা অনেক রকম আইটেম আছে, তো ঝটপট লাঞ্চটা করব। আর আজকে আমি আরেকটা কারণেও হ্যাপি, সেটা হচ্ছে যে আমি এই 2 মাস মতন হলো ডায়েট করছি। তো আমার যতটা না ওয়েট লস হয়েছে তার থেকে আমার বেশি হয়েছে ইঞ্চি লস। তো আমার আগে সব জামা ঢিলা হয়ে গেছে। তো আজকে প্রথম কথা যাব হচ্ছে একটু মা বাবার সাথে দেখা করতে, কারণ অনেক দিন আমার ওই বাড়িতে যাওয়া হচ্ছে না। তো ফার্স্টে মা বাবার সাথে দেখা করে দেন যাব হচ্ছে একটা শপিং মলে। ইচ্ছা আছে যে এখন 2-3টে জামা কেনার, কারণ আগে সব জামাগুলো ঢিলা হচ্ছে। তো আর আমি নিজেও বুঝতে পারছি না যে এখন কোন সাইজটা ফিট হবে আমার, তো তাই জন্য যাই, গিয়ে দেখি। সাড়ে 4টে মতন বাজে, 5টার সময় বেরোবো। তখন যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম সেগুলো সব এখন তুলবো, তুলে গুছিয়ে রেখে তারপরে যেতে হবে। আমার একটা পার্সেল এসছে, আমার ফোনের কভার অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে। জামা কাপড়গুলো মেলে নিই, তারপর একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। মুখটা ধুয়ে এসেছি, টোনার অ্যাপ্লাই করব, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। বলছিলাম না যে আমার আগের সব জামা ঢিলা, দেখো কতটা ঢিলা। আমি রেডি, যিশু স্নান করছে, যিশু এসে রেডি হলেই বেরোবো। ও তোমাদেরকে দেখাবো যে কভারটা এসেছিল ফোনের, দেখি, আমি নিজেও এখনো দেখিনি। কিসের? এই যে এটা, ওই জন্য বুঝতে পারিনি। 4টে নেই, 4টে নেই, কিরের কালার 4টে কালার আছে। আম দিয়ে বানিয়েছো না? আম দিয়ে টক দই দিয়ে ছাতু দিয়েছো? আম আর টক দই। খুব সুন্দর হয়েছে। মা আসলাম, হ্যাঁ। এতগুলো এনেছি এখন ট্রায়াল দেওয়ার জন্য, দেখি কোন সাইজটা ফিট করে এখন। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start. এখন যিশু ট্রায়াল রুমে গেছে ট্রায়াল দিতে, দেখি আমি এখানে কি আছে ঘরের জিনিস।
If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. তখন ওখানে মানে শপিং মলে তোমাদের ট্রায়াল রুমে দেখাচ্ছিলাম যে আমি অনেকগুলো তো ড্রেস পরেছিলাম। এবার সত্যি কথা বলতে গেলে অতগুলো আমি নিইনি, আমি প্রায় 5-6টা মতন পরেছিলাম। তো তার মধ্যে আমি নিয়েছি হচ্ছে এই দুটো। তো তার আগে তোমাদেরকে বলি যে আমি ভীষণ হ্যাপি আজকে, কারণ ডায়েট করে আমি তখনও তোমাদেরকে বললাম যে আমি যতটা না ওয়েট লস করেছি তার থেকে আমি অনেক অনেক বেশি ইঞ্চি লস করেছি। আমি আগে পড়তাম 46, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি 42 পড়ছি, ঠিক আছে। তো এটা নিয়েছি, এটা হচ্ছে একটা কট সেট, ভীষণ সুন্দর। এটা দুটো কালারে ছিল, একটা হচ্ছে এই পিঙ্ক আর একটা হচ্ছে আকাশি কালারটা। তো যিশু বললো এটাই নিতে, তো এটাই নিলাম। আর তার সাথে হচ্ছে এটা মানে এটা দুটো একসাথে ছিল না, জাস্ট আমি দুটো চয়েস করে নিয়েছি। তো এটা একটু ডিপ কালার বলে, এটা হচ্ছে আমি জানি না তোমরা কালারটা কতটা বুঝতে পারছো, এটা পিত্তি কালার যেটা হয় না ওই কালারটা। তো এটা হচ্ছে শর্ট কুর্তি, তো এইটা নিয়েছি। আর এর সাথে প্যান্টটা নিয়েছি হচ্ছে এই বিচ কালারের এই প্যান্টটা নিয়েছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে দুটো। আসলে আমার আগের সাইজের না এখনও অনেকগুলো নতুন কুর্তি আছে, কিন্তু মানে পরলে এত ঢিলা হয়, আমার পরতে একদম ভালো লাগে না। তো আর ওইগুলো তো আমার টেলারকে দেওয়াও হচ্ছে না, তো দেবো, এবার যাব দিতে। তো মোটামুটি আমি সাইজটা জেনেও গেলাম। তো আমি যদি অনলাইনে শপিং করি তাহলে আমি বুঝতে পারবো যে কীরকম কী সাইজ আমার লাগবে। তো সেই হিসাবেই আজকে আমি গিয়েছিলাম শপিং মলে। আর বিশ্বাস করো তোমরা, মানে বলি তোমাদেরকে বিলটা আমি কোথায় রেখেছি, তাহলে আমি তোমাদেরকে বিলটাই দেখাতাম। এই কট সেটটার দাম নিয়েছে 399, মানে এত ভালো কাপড়টা, ভীষণ ভালো ভীষণ। তার সাথে এটা, হ্যাঁ, এই শর্ট কুর্তির প্রাইসটা নিয়েছে হচ্ছে 499। আর এই প্লাজো প্যান্টটার প্রাইস নিয়েছে হচ্ছে 399। দেখলাম প্রাইসগুলো বেশ অনেকটাই কম, তো ইচ্ছা আছে আরেকবার যাওয়ার। আর যিশুর সেরকম কিছু পছন্দ হয়নি, তাই জন্য যিশু নেয়নি। তো আমারগুলোই আমি খালি কিনেছি আজকে। আর হোম টেকার অনেক রকম জিনিস দেখছিলাম, কিচেনের জন্যও দেখছিলাম, বাট সেগুলো নিইনি। কয়েকদিন আগে তো অনেক কিছু কিনেছি মিশোর থেকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনো পর্যন্ত ডিনার করিনি, আজকে বাড়িতে এসে সেরকম কিছু করতে ইচ্ছা করছে না। তো যিশুকে বললাম যে বাইরের থেকে কিছু একটা আনতে, তো দেখি কি নিয়ে আসে। এখন স্কিন কেয়ার করব। তোমাদের আমি তখন যে টোনারটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। আমি আগে স্কিন কেয়ারের ব্যাপারে একদম কিচ্ছু বুঝতাম না, মানে কখন টোনার ইউজ করতে হয়, কখন সিরাম ইউজ করতে হয়, কখন কি ইউজ করতে হয়, আমি কিছুই বুঝতাম না। আর যা পেরেছি একটা সময় উল্টো পাল্টা হাবিজাবি প্রোডাক্ট অনেক কিছু ইউজ করেছি, আর করে আমার স্কিনের 12টা বাজিয়ে দিয়েছিলাম। তারপর আমি স্কিনের ডক্টরও দেখিয়েছি। তো দেখে আমি এখন মোটামুটি সানস্ক্রিনটা, নাইট ক্রিমটা যেটা ইউজ করি সেটা ওই ডক্টরের মানে রেফারেন্সেই, ওটা আমি এখনও ইউজ করছি। বাট এখন নিজের থেকে টোনার, তারপরে ময়েশ্চারাইজার, এগুলো সব চেঞ্জ করেছি। তো এখন ইউজ করছি এইটা, এই পাওয়ার এসেন্সটা। এটাও ভীষণ ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। If we tried it. আর আমার আগে সব থেকে একটা যে বড় ভুল হতো,
এক একটার পরে এক একটা, ধরো যে ক্রিমগুলো আমি ইউজ করছি সেটা আগে মানে আমার স্কিনে ড্রাই হবে, দেন আমি আরেকটা ইউজ করব, বাট আমি সেটা করতাম না। মানে একটা টোনার ইউজ করলাম, দেন তারপর আরেকটা ইউজ করলাম, এরকম একটা ব্যাপার। বাট এখন এগুলো একটু বুঝেছি, আর এখন ইউজ করব এই ময়শ্চারাইজারটা। আর এই আন্ডার আই জেল, অ্যাকচুয়ালি এই আন্ডার আই জেলটা না আমার এবার চেঞ্জ করতে হবে। মানে আলটিমেটলি কোনো কাজে হয় না আমার যা মনে হয়, বাট যতটুকু আছে ইউজ করি। আমি আমার নাইট ক্রিমটা উইকলি 3 days ইউজ করি, তো সেই জন্য আজকে আর ওটা ইউজ করার নেই। তো এখন জাস্ট লিপ বামটা ইউজ করব, দেন ঘুম। সো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা এত কষ্ট করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো বলেই আলটিমেটলি আমারও ভিডিও করার ইচ্ছাটা হয়। তো এটাই। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, আর তার সাথে অনেক অনেক ভালোবাসা সবাইকে। গুড নাইট, টাটা।